তো হ্যালো স্টুডেন্ট। তো আজ যারা অনেকেই ক্লাস 11 12 এর লাস্ট মানে মানে মাধ্যমিকের এক্সাম হওয়ার পরে অনেকে সায়েন্স নিতে চাও। তো সায়েন্স নিয়ে স্পেশালি পিসিবি কম্বোতে বা পিসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো কম্বোতেই তোমাদের ইন্টেনশন থাকে যে এমবিবিএস এর মানে এমবিবিএস কলেজে বা কোনো আর ভালো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করবো। ঠিক আছে? তো সেই মেডিকেল কলেজে আচ্ছা, তো হ্যালো স্টুডেন্ট। তো অনেকেই ক্লাস 11 12 মানে মাধ্যমিকে সায়েন্সের নাম সায়েন্সটা নিয়ে তোমাদের ড্রিম থাকে যে এমবিবিএস এ অ্যাডমিশন নেবো। তো আজকে আমি এমবিবিএস সম্বন্ধে যতটা জানি মানে প্র্যাকটিক্যালি তোমাদের বলবো। তো এমবিবিএস বুঝতেই পারছো, এমবিবিএস নার্সের। তো এমবিবিএস কিছুই না, দেখো লেখা আছে এমবিবিএস এর ডিটেলস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর ইন মেডিসিন এন্ড ব্যাচেলর ইন সার্জারি। দেখতেই পাচ্ছ এমবিবিএস স্ট্যান্ড ফর, এর দুটো ব্যাচেলর ডিগ্রি পড়ানো হয়, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি। তো এমবিবিএস মানে দুখানা ব্যাচেলর ডিগ্রি তোমাকে পড়ানো হচ্ছে। মানে ফর এক্সাম্পল আমরা যেখানে ধরো কলেজে বিএসসি বিএসসি পড়ি না, বিএসসি বিএ যে কোনো ডিগ্রি বিএ। তো দেখো, ফর এক্সাম্পল বিএতে যেটা যেটা টিপিক্যালি যে কোনো নর্মাল কলেজে, যদিও এখন গ্রাজুয়েশন 4 ইয়ার হয়ে গেছে, বাট বিএ বিএসসি বিকম সব জায়গাতে বি মানে ব্যাচেলার। আমার ক্ষেত্রে বিএসসি আছে, তো ব্যাচেলার ইন সায়েন্স, ঠিক আছে, ব্যাচেলার অফ সায়েন্স। বি ফর ব্যাচেলার, আমি সায়েন্স মানে স্পেশালি কেমিস্ট্রিতে আমাদের যদি অনার্স থাকে পাশে ব্র্যাকেট লেখা থাকে অনার্স। তো এমবিএস মানে দুখানা ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ মেডিসিন এন্ড ব্যাচেলার অফ সার্জারি। তো সার্জারি আর মেডিসিনে তোমার ব্যাচেলার হবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ আন্ডার গ্রাজুয়েট প্রফেশনাল প্রোগ্রাম। এখানে 5.5 ইয়ার্স পড়ানো হচ্ছে অ্যাপ্রক্সিমেট। 5 ইয়ার্স তোমাদের থিওরি পড়ানো হবে, থিওরি বলছি কি কি সাবজেক্ট, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল পড়ানো হবে। আর 0.5 ইয়ার্স ইন্টার্নশিপ, ইন্টার্ন, ঠিক আছে, ইন্টার্নশিপ। তো এই হচ্ছে মোটা মোটা। তো এমবিএস তোমাকে করতে মিনিমাম 5.5 ইয়ার্স লেগে যাবে। তো বুঝতেই পারছো বেশ অনেকটা টাইম কনজিউমের ব্যাপার। এমবিএস করতে তোমার কত লেগে যাচ্ছে, মানে তোমাকে এমবিএস এ তো 5 ইয়ার্স থিওরি আর প্র্যাকটিক্যাল পড়ানো হবে। 5 ইয়ার্স আমি বলছি কটা কটা সাবজেক্ট, 5 ইয়ার্স থিওরি আর প্র্যাকটিক্যাল, আর 0.5 ইয়ার্স মোটামুটি হাফ ইয়ার্স ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ, ঠিক আছে, তো লেখা আছে ইন্টার্নশিপ পড়ানো হচ্ছে। তো এমবিএস মানে ব্যাচেলার অফ মেডিসিন এন্ড ব্যাচেলার অফ সার্জারি, যেটা নর্মালি কলেজ থেকে 3 বছরে আমাদের ব্যাচেলার ডিগ্রি দেয়। কারণ স্পেশালি অনার্স থাকে বা এমনি নর্মাল জেনারেল কোর্স থাকে। তো এমবিএস এই প্রফেশনাল ডিগ্রিতে তোমাকে তুমি দুটো ব্যাচেলার ডিগ্রি পাবে। একটা হচ্ছে ব্যাচেলার ইন মেডিসিন, যেটা একসাথে ক্লাব করে বলা হচ্ছে এমবিএস, মানে ব্যাচেলার অফ মেডিসিন, তুমি মেডিসিনে ব্যাচেলার এন্ড সার্জারিতে ব্যাচেলার। ঠিক আছে, তো এই গেল মোটামুটি এমবিবিএস। এবার চলো এমবিবিএস তুমি ঢুকুই করে যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা যে কোনো কলেজ থেকে তুমি যখন অ্যাডমিশন নিতে চাইছো তার ক্রাইটেরিয়া কি আছে। আমি আমার মার্কস দিকে যেতে চাইছিলাম। তো দেখো এমবিবিএস তোমাকে এমবিবিএস এ যদি এমবিবিএস এ যে মানে যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ঢুকতে গেলে এমবিবিএস ডিগ্রির জন্য তোমরা একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হবে, সেটা হচ্ছে নিট ইউজি। নিট ইউজি, আচ্ছা আমি ডিটেলসে বলছি। তো তোমাকে নিট ইউজি ক্র্যাক করতে হবে, ঠিক আছে, বলতে পারলাম তোমাকে ক্লাস। আচ্ছা এই নিট ইউজি কোশ্চেন কি থাকে, ক্লাস 11 12 এর, ক্লাস 11 আর 12, ঠিক আছে, 12 লেভেলের কোশ্চেন থাকবে, 12 লেভেলের থিওরি করতে হবে। তো নিট ইউজি ক্র্যাক করলে তুমি মোটামুটি একটা ভালো একটা র্যাঙ্ক করলে তুমি এমবিবিএস এ অ্যাডমিশন নিতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবার নেট ইউজিতে স্পেশালি যারা প্রথম থেকে স্টাডি করতে চাও কি কি স্পেশালি সাবজেক্ট কি পড়তে হবে আমি ডিটেলসে বলছি, দেখো। তো দেখো নিট ইউজিতে পড়তে গেলে তোমাকে নিট ইউজি ক্র্যাক করতে গেলে টু ক্র্যাক নিট ইউজি, টু ক্র্যাক নিট ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট, হ্যাঁ,
তো তোমাকে কি কি টপিক পড়তে হবে, তোমাকে পড়তে হবে, আচ্ছা বলছি কেমিস্ট্রি পড়তে হবে, কেমিস্ট্রি, ফিজিক্স, আমি টিচারও পড়বো বিএচআই, সিএক্স এন্ড বায়োলজি। আচ্ছা আচ্ছা, এবার অনেকে এইগুলো টপিকগুলোকে গুলিয়ে ফেলে, হ্যাঁ, তো সবাই ভাবছে যে ফিজিক্স পড়লে হয়ে যাবে, কেমিস্ট্রি পড়লে বায়োলজি পড়লে আমি চান্স পেয়ে যাবো, বাট অত ইজি না, ব্যাপারটা অত ইজি না। তো দেখো কেমিস্ট্রিতে কি কি পড়তে হয়, তো কেমিস্ট্রিতে আমরা যারা অনার্স করেছি বা কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করেছি তারা জানি, মিনিমাম যারা অনার্স করেছে বা কেমিস্ট্রিতে ব্যাচেলার ডিগ্রি আছে অনার্সের, তো তারা জানে কেমিস্ট্রি তোমাকে স্পেশালাইজ করতে হলে বা নিট ইউজি লেভেলের কোশ্চেন তোমাকে করতে হলে কেমিস্ট্রির জন্য তোমাকে কেমিস্ট্রির আলাদা তিনটে টপিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা কি আছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তো ফিজিক্যাল কেমিস্ট্রি, তো ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তোমাকে আলাদা একটা টিচারের কাছে পড়তে হবে, স্পেশালাইজ টিচারের কাছে। তো এই জন্য একটা টিচার তোমাকে দরকার কেমিস্ট্রিতে দেরি করতে হবে, তোমাকে ইনঅর্গানিক কেমিস্ট্রি কি করতে হবে, ইনঅর্গানিক। তো ইনঅর্গানিকের জন্য তোমাকে আলাদা একটা স্পেশাল টিচার নিতে হবে। দেন কেমিস্ট্রি একটা ব্রাঞ্চ আছে অর্গানিক কেমিস্ট্রি, দেন অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক। তো এই তিনটে টপিক আলাদা আলাদা টিচারের কাছে পড়লে তুমি নিট ইউজি লেভেলে কোশ্চেন পড়ে আসতে পারছো। এবার তুমি 11-12 থেকে যদি এই তিনটে টপিকে আলাদা আলাদা টিচারের কাছে না পড়ে জাস্ট একটা টিচারের কাছেই পড়ো, তুমি নিট ইউজি কোশ্চেন পারবে না, এটা সিম্পল। তুমি নিজেই যারা এখন 11-12 দিচ্ছে তারা রিয়ালাইজ করে গেছো, তো একটা টিচারের কাছে পড়ে আমাদের হবে না, মানে তুমি চান্সও পাবে না, ঠিক আছে, দ্যাটস গ্যারান্টি। তোমাকে ক্লাস 11-12 থেকেই ফিজিক্স, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক আর ইনঅর্গানিক কেমিস্ট্রি স্পেশালাইজ টিচারের কাছে পড়তে হবে, ঠিক আছে, স্পেশালাইজ টিচারের কাছে তোমাকে পড়তেই হবে, তাহলে তুমি কেমিস্ট্রি কোশ্চেন করে আসতে পারবে। তাহলে কি হলো, এবিএস তোমাকে চান্স পেতে গেলে তোমাকে 11 থেকেই তো ফিজিক্যাল কেমিস্ট্রি একটা টিচার, তো ফিজিক্যাল কেমিস্ট্রি একটা স্পেশালাইজ টিচার, অর্গানিক ইনঅর্গানিক স্পেশাল টিচার, তোমাকে তিনটে টিচার দরকার। তো কেমিস্ট্রিতে পড়তে গেলে মানে নিট ইউজি ক্র্যাক করতে গেলে কেমিস্ট্রির জন্য তোমাকে তিনজন টিচার দরকার, 3। ফিজিক্সে সব থেকে ভালো কি জানো, যদি তুমি প্রাইভেটে পড়ো একটা ডেডিকেটেড টিচার যে তোমাকে থিওরি বোঝাবে, একটা থিওরি, আমার যা অ্যাভারেজ আমার রেকমেন্ডেশন, তো থিওরির জন্য একজনের কাছে পড়ছো, ঠিক আছে। আর নিউমেরিক্যালস, ফিজিক্সের নিউমেরিক্যালস মানে ডেডিকেটেড একটা নিউমেরিক্যালস এর টিচার দরকার যে শুধু নিউমেরিক্যালস পড়াবে। তো থিওরির জন্য একটা টিচার, নিউমেরিক্যালসের জন্য একটা টিচার। তো আমার মতে ফিজিক্সেরও দুটো টিচার থাকা উচিত, স্পেশালি যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা মানে একটা টিচার ডেডিকেটেড হয়ে তোমাকে থিওরিটা বুঝিয়ে দিল, ঠিক আছে, আর একটা টিচার ডেডিকেটেড ভাবে তোমাকে মানে যত বই আছে মার্কেটে তার নিউমেরিক্যাল, নিট ইউজি 10 ইয়ার্স নিউমেরিক্যালস মানে তোমাকে ডেডিকেটেড ভাবে যত স্ট্যান্ডার্ড বুক আছে তার জন্য ফোকাস দিয়ে বইগুলো তোমাকে সলভ করাবে, তার ট্রিক্স মানে যে ম্যাথমেটিক্যাল ইউজ হচ্ছে সেগুলো সব শেখাবে। তো মোটামুটি যদি তোমার 11 থেকে ফিজিক্সের দুটো টিচার থাকে বা স্পেশাল কোনো কোচিংয়ে যদি মানে দুটো টিচারে পড়ায়, যারা একজন টিচার তোমাকে ডেডিকেটেড ভাবে থিওরি পড়াচ্ছে আর একটা টিচার ডেডিকেটেড ভাবে নিউমেরিক্যালস পড়াচ্ছে, নিউমেরিক্যালস মানে ফিজিক্সের ম্যাথ, তাহলে তোমার নিট ইউজিতে যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা মিনিমাম আমি বলবো, আমি পার্সোনালি রিকমেন্ড করবো, তো তোমরা ফিজিক্সের জন্য দুখানা টিচারের কাছে থাকবে, যে একজন ডেডিকেটেড ভাবে থিওরি পড়াবে আর একজন ডেডিকেটেড ভাবে নিউমেরিক্যালস করবে। আদারওয়াইজ কি হবে, কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, হবেই হবে, কোয়ালিটি কম্প্রোমাইজ হলে যেটা তোমাকে ডাইরেক্টলি তোমার র্যাঙ্কে এফেক্ট ফেলবে। তো কেমিস্ট্রির জন্য 3টে টিচার, ফিজিক্সের জন্য 2টো আর বায়োলজি। তো নিট ইউজিতে চান্স পেতে গেলে তোমাকে মিনিমাম কেমিস্ট্রিতে 3জন, আদারওয়াইজ তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, মানে অ্যাজ এ রেজাল্ট তোমার যেটা র্যাঙ্কে রিফ্লেক্ট হবে, তোমার র্যাঙ্ক অনেক পিছিয়ে যাবে, মানে তুমি অনেকটা পিছিয়ে যাবে, স্পেশালি যদি তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও। মেরিটোরিয়াস স্টুডেন্ট হলে তুমি ঠিক ম্যানেজ করে নেবে, বাট অ্যাভারেজ হলে তোমার র্যাঙ্ক পিছিয়ে যাবে। তো ফিজিক্সে 2টো টিচার, ঠিক আছে, যে ডেডিকেটেড ভাবে একজন নিউমেরিক্যালস পড়াচ্ছে আর একজন থিওরি পড়াচ্ছে, যেটা ক্লাস 11 থেকেই তোমার থাকা উচিত। মানে এখন যারা মাধ্যমিক শেষ করে গিয়েছো এখনই এই সেটআপে তোমরা নিজেদের প্রিপারেশন স্টার্ট করে যাও। প্রিপারেশন হিসাবে আমি বলে দিচ্ছি তো কত বছর লাগবে সব ডিটেলস আমি ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি বায়োলজি দেখো, বায়োলজিতে শুধু বায়োলজি বলে কোনো সাবজেক্ট তো নেই,
বায়োলজিতে কি হয় তো তোমাদের নিট ইউজি ক্র্যাক করতে গেলে বায়োলজির জন্য একটা জুওলজি টিচার থাকা দরকার, জুওলজি যার মিনিমাম অনার্স আছে, বোটানি, হ্যাঁ বোটানি। তো এর জন্য তো দুটো টিচার, টু টিচার, টু। তো বায়োলজির জন্য তোমাকে ডেডিকেটেড দুজন দরকার, কি বুঝলেন? আদারওয়াইজ তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, স্পেশালি যদি তুমি আবার তো টু ক্র্যাক নিট ইউজি তোমার প্রথম থেকে কি থাকা উচিত, যারা অ্যাফোর্ড করতে হবে করে নেবে। আমি বলবো মানে নিট ইউজি আমার একটা এক্সাম, মানে এই এক্সাম দেখেন তো এলিমিনেশন এক্সাম, তো নিট ইউজি এই এন্ট্রান্স এক্সাম গুলো তোমাকে দেবে না, ওরা এলিমিনেট করবে নিট ইউজি। তো নিট ইউজি যে এক্সাম আছে যার জন্য তুমি মেডিকেল ঢুকতে হবে, এরা এলিমিনেট করবে, এলিমিনেশন এক্সাম এলিমিনেট করবে, তোমাকে বের করবে, এলিমিনেট তোমাকে দেবে না। তো এই এলিমিনেট এক্সামকে তোমাকে যদি ক্র্যাক করতে হয় বা সেটাকে বুঝতে হয়, তো আমার রিকমেন্ডেশন স্পেশালি অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, তো ফর অ্যাভারেজ স্টুডেন্ট যারা ক্লাস 11 থেকে প্রিপারেশন স্টাডি করতে চাইছো, 11, তো যারা ক্লাস 11 থেকে স্টাডি করতে চাইছো, কটা টিচার নেই বা কোন সেটাকে বা কোন মাইন্ডসেটে তুমি মানে নিজের স্টাডিটাকে মানে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, তো ফর অ্যাভারেজ স্টুডেন্টের জন্য ক্লাস যারা 11 থেকে স্টাডি করবে, তো দেখো তাহলে কেমিস্ট্রিতে কি হলো, কেমিস্ট্রিতে 3 জন, তো কেমিস্ট্রিতে তোমাকে 3টে টিচার নিয়ে স্টাডি করে দাও, কেমিস্ট্রি 3 জন। ফিজিক্সে পার্সোনালি 2 জন থাকলে ভালো হয়। আর বায়োলজিতে আচ্ছা ফিজিক্সে একজন হলেও হবে, একজন হলেও থিওরি আর নিউমেরিক্যাল যদি করতে পারে তো ফিজিক্সে এটা হচ্ছে অল্টারনেটিভ, তো একজন হলেও হবে। বাট এগুলোতে নো কম্প্রোমাইজ। বা বায়োলজি স্পেশালি জুওলজি একজন, জুওলজি এক, আর বোটানি 1। তো স্পেশালি তাহলে টোটাল কতজন টিচারের আছে তোমার থাকা উচিত দেখো, ফ্রম ক্লাস 11, তো ক্লাস 11 থেকে আচ্ছা এটা হচ্ছে সাজেশন আমার মনে, এটা দিস দা আইডিয়াল, মানে সেটাকে তোমাকে 11 থেকে টাচে থাকা উচিত, আদারওয়াইজ তুমি 2 বছর পরে আর পারবে না। তো ম্যাক্সিমাম যে টিচার্স নাম্বার দেখি, তো কেমিস্ট্রিতে 3 জন, ফিজিক্সে 2 জন থাকলে সুবিধা, বাট একজনও হয়ে যাবে। বায়োলজিতে টোটাল 6, মানে ক্লাস 11 থেকে, তো ফ্রম ক্লাস 11 থেকে তোমার যদি নিট ইউজি ক্র্যাক করতে চাই, তোমাকে মিনিমাম 6টা টিচারের টাচে থাকা উচিত, স্পেশালাইজড টিচার যারা প্রপার কন্টেন্ট বা প্রপার ম্যাটেরিয়াল তোমাকে বোঝাবে, সেই লেভেলের কোশ্চেন পড়াবে। তো টোটাল 6 জন টিচারের আন্ডারে থাকলে তুমি 11 থেকে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক হবে। তো এর থেকে কমই হলে তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, আমি বলে দিলাম। সবাই বলেন না, একটা বাংলা একটা কথা আছে, সস্তার মাল বস্তা, যেটা আমরা বলতেছি, আমরা একটা টিচারের কাছে পড়ে পড়ে ভাবলাম হয়ে যাবে, কিছু হবে না। তো সস্তার মাল আমরা বলতেছি, তুমিও বস্তাবে। আমি 5টা রেকমেন্ড করবো, এই মিনিমাম 6টা টিচারের কাছে থেকে তুমি তোমার নিটের স্টাডি স্টার্ট করে দাও, ঠিক আছে? এর থেকে যদি কমে তুমি নিজের প্রিপারেশন স্টার্ট করেছো, মানে এর থেকে কম কোয়ালিটির টিচার বা গাইডেন্স বা মেন্টরশিপে তুমি তোমার র্যাঙ্ক পিছিয়ে যাচ্ছে, তোমার নিটে চান্স পাওয়ার কোয়ালিটি কমে আছে, তাহলে এমন না যে তুমি চান্স পাবে না, তুমি ঠিকঠাক ম্যানেজ করতে পারো, তুমি সেই টাইপের সেটআপে থেকে, বা এমন না যে সবাই 6টা টিচারের থেকেই হচ্ছে, কিছুটা এক্সেপশন আছে। বাট আমি বলবো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা এই মিনিমাম 6টা টিচারের কাছে থেকে তোমার প্রিপারেশন 11-12 থেকে স্টার্ট করে দাও। ক্লাস 11 থেকে হবেই হবে, মাধ্যমিক স্টার্ট হয়ে গেছে, এখন থেকে যারা মেডিকেল নিয়ে করতে চাও স্টার্ট করে দাও। তো ক্লাস 11 থেকেই তোমার প্রিপারেশন স্টার্ট করে দাও, হ্যাঁ ঠিক আছে? তো এমবিবিএস এ আমি বা ডিটেইলস হলো, তো নিট ইউজি ক্র্যাক করতে হলে তাহলে তো কি হলো, তোমাকে ক্লাস 11 থেকে, তো 6টা টিচার কাছে ক্লাস 11 পড়লে তুমি ক্লাস 11 রেজাল্ট কি 11 বোর্ডটা ভালো হবে 11, তো ক্লাস 12 দেন রিপিট করতে হবে। অনেকে সবসময় যে তুমি এই সেটআপে, আমি কি বলেছি, এই যে নিট ইউজি এক্সামটা হচ্ছে এলিমিনেশন এক্সাম, তো তোমাকে আরেকটা রিপিট দিতে হবে, তো রিপিটেও 1 ইয়ার্স, কত ইয়ার, 11-12 1 ইয়ার্স, তো টোটাল 3 ইয়ার্স, ক বছর লাগে, 3 ইয়ার্স,
তো 3 ইয়ার্স হলে তুমি যদি 3 ইয়ার্স একটা অ্যাভারেজ স্টুডেন্ট পরে অ্যাভারেজ স্টুডেন্ট পরে অ্যাভারেজ স্টুডেন্ট পরে অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট তুমি যদি এই 3টে বছর প্রপার 6টা টিচারের কাছে প্রপার কন্টেন্টের সাথে যদি তুমি নিজের প্রিপারেশন স্টার্ট করতে পারো, তুমি লিটিউজি কোশ্চেন লেভেলে পৌঁছাতে পারবে। এবার তুমি লিটিউজি কোশ্চেন করে আসতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে এবার এক্সামে যদি তোমার কেমন এক্সাম হয়, তোমার সেটিং মানে তোমার লাভ মানে ভালো প্রিপারেশন হলে তুমি করে আসতে পারবে। মানে তুমি ন্যাশনাল লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছে নিট ইউজি তাদের সাথে তুমি ফাইটে এসেছো, মানে তুমি ঠিকঠাক প্রিপারেশন নিয়ে গেছো। এবার কোশ্চেনের লেভেল মানে সেই হিসাবে তোমার প্রবাবিলিটি চান্স পাওয়ার প্রবাবিলিটি আসবে। মানে ক্লাস 11 থেকে 11 6টা টিচার, কেমিস্ট্রি 3জন, ফিজিক্স 1জন, ফিজিক্সে 2জন হলে ভালো হয়, বাট স্টিল একজন হলে হয়ে যাবে। বায়োলজিতে 2জন, একজন বোটানি একজন জুলজি। এর থেকে কমে যদি মানে প্রিপারেশন স্টার্ট করেছো, আমি জানি না কোন টিচার তোমাকে সাজেশন করছে বা কোন টিচার তোমাকে বোকা বানাচ্ছে, তো সিম্পলি তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। ফলে তোমার নিটের মতো এক্সামে চান্স পাওয়া খুবই চাপ, যেটা স্ট্রিক্টলি এলিমিনেশন এক্সাম। এখানে 12 লাখ 20 লাখ এক্সাম দেবে, তার মধ্যে হয়তো বেঙ্গলে হয়তো 3000 গভর্নমেন্ট সিট আছে, পুরো অল ইন্ডিয়াতে হয়তো 40,000 থেকে 50,000 বিডিএস আর এমবিএস সিট আছে। তো এত লাখ স্টুডেন্টের মধ্যে সবাই তো চান্স পাবে না। তো যারা যারা চান্স পায় তারা এই সেটআপে স্টাডি করে। তো 11 পড়লে 12 রিপিট 1 বছর, তাহলে এই 3 বছর যদি কেমিস্ট্রি একটা টিচারের কাছে পড়ো, ফিজিক্যাল একজন, অর্গানিক ইনঅর্গানিক আলাদা আলাদা টিচার, দেন ফিজিক্সে সবথেকে ভালো তুমি একজনের কাছে করছো আর একটা স্যারের কাছে গিয়ে ডেডিকেটেড ভাবে নিউমেরিক্যালস করছো। মানে ফিজিক্সের অঙ্ক আলাদা আছে আর একটা টিচারের কাছে করছো, আর থিওরিটা আর একটা স্যারের কাছে বুঝছো। তো কম্বো করে যদি তুমি ফিজিক্সটা এইভাবে ম্যানেজ করতে পারো, মানে আমি বলতে চাইছি ফিজিক্সের নিউমেরিক্যালসটা আলাদা ম্যাথের মতো ট্রিট করো, যেখান থেকে তোমাকে শুধু ম্যাথই করতে হবে, যেটা হচ্ছে ফিজিক্সের ম্যাথ। কিসের ম্যাথ? ফিজিক্সের ম্যাথ। কারণ ফিজিক্সে নিটে তোমাকে ম্যাথ করতে হবে, নিউমেরিক্যালস। তো সেটা তোমাকে 11 থেকেই আমি রেকমেন্ড করবো যে করতে। তাহলে কেমিস্ট্রি 3জন, ফিজিক্স 2জন, বায়োলজিতে একটা জুলজি, একজন বোটানি, এই 6টা 7টা টিচারের আন্ডার। এর থেকে কম হলে তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, তুমি চান্স পাবে না। মানে ব্যাকগ্রাউন্ড ম্যাটার, যে তুমি ক্লাস 10 পর্যন্ত কত খরচা করেছো, কত ইনভেস্ট করেছো, বা কোন স্কুলে পড়েছো, বা তুমি 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 যে যে কোনো স্কুলে পড়ো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছো, আরসিসি, সিবিএসসি, এগুলো সিম্পলি ডাজন্ট ম্যাটার। তো তখন তুমি এত খরচা করেছো, অথবা একটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যে সরকারি স্কুলে পড়েছে, বেশি কিছু খরচা করেনি, হ্যাঁ বুঝতেই পারছো সরকারি স্কুলে খরচা কম। বাট একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যে ছোটবেলা থেকে প্রাইভেট স্কুলে পড়েছে, ক্লাস 10 পর্যন্ত অনেক খরচা করেছে। এবার যখন অরিজিনাল এডুকেশন ইনভেস্টের ব্যাপার আসছে, স্পেশালি 11-12-এ, তখন কি হচ্ছে, নিজের কোয়ালিটিটা কম্প্রোমাইজ করে দিচ্ছে। সে কেমিস্ট্রি একজনের কাছে করছে, ফিজিক্স একজন, আর বায়োলজি একজনের কাছে করছে। এটা সিম্পলি হয়ে যাচ্ছে। আমি কি এগুলো হচ্ছে মানে ঠিকঠাক, এইটা ঠিকঠাক প্রিপারেশন নাই, এটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নাই। আমি যেটা বললাম এতে পুরো কমপ্লিট স্ট্যান্ডার্ড প্রিপারেশন। এর থেকে যদি তুমি কম টিচারের কাছে পড়ো, তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে, তোমার র্যাঙ্ক খুব মানে 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 র্যাঙ্ক পাওয়া খুবই চাপ। তো তো যারা নিচের গাইড পেয়েছো, এই ভিডিওটা ভালো করে ওয়াচ করবে, অ্যাটলিস্ট মন দিয়ে শুনবে কি বলতে চাইছি। এর থেকে কম হলে তোমার নিটের র্যাঙ্কে তোমার কম্প্রোমাইজ হবে। আর একটা জিনিস, 11টা যারা ওয়েস্ট করবে, স্পেশালি যারা 11 থেকে লিখে পড়বে না, মানে চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে যাবে। তোমাকে 11 থেকে স্টার্ট করতে হবে, মানে মাধ্যমিকে 1 মাস ছুটির নিচে নিচে এখন থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো 11 থেকে এখন থেকে 11 ওয়েস্ট করা যাবে না। 11 12 13 মানে রিপিট করে 30। এই 3টে বছর তুমি যদি পড়তে পারো এই প্রপার সেটআপে বা প্রপার টিচারের কাছে থেকে, তাহলে তোমার নিটে গিয়ে, নিটের যে ব্যাটলফিল্ড, এটা ঠিক আছে, নিটের ব্যাটলফিল্ডে তুমি সেদিন জিতবে, সেই দিনে ওয়ার্ড তোমার যুদ্ধক্ষেত্রে তুমি সাকসেস পাবে। আদারওয়াইজ তোমার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি সত্যি খুব কম, ঠিক আছে? এবার ধরো তুমি এই সেটআপে 11 থেকে নিটে চান্স পেয়ে গেলে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এনআরএস, আরজিকর, তারপরে কি আছে ক্যালকাটা মেডিকেল কলেজ, যে কোনো একটা ভালো মানে যে কোনো একটা ভালো কেবিসি, যে কোনো একটা ভালো মেডিকেল কলেজে তুমি ঢুকে গেলে। এবার নিটে এবার এমবিএস এ কি কি সাবজেক্ট পড়বে, দেখো এমবিএস এ কি কি সাবজেক্ট পড়বে। তো এবার কি কি সাবজেক্ট এমবিএস এ পড়ানো হয়,
তো দিস ইজ দ্য সাবজেক্ট, এই স্লাইডে এখানে লেখাই আছে এই সাবজেক্টগুলো এমবিবিএস এ পড়ানো হয়। ঠিক আছে, আমি বলছি কি কি আছে। প্রথমে ফার্স্ট ইয়ারে তো দেখো তুমি এমবিএ মেডিকেল কলেজে ঢুকে গেছো, ঠিক আছে, তুমি ধরো তুমি আমি অ্যাসিউম করলাম তুমি চান্স পেয়ে গেছো, আমার গাইডে থেকেছে বা আমার মেন্টারশিপে থেকে তুমি চান্স পেয়ে যাবো। তাহলে তোমাকে এটা হচ্ছে এমবিএস এ এই তিনটে সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি, আচ্ছা, তো অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এই থিওরি প্লাস প্র্যাকটিক্যাল পড়ানো হবে। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে এমবিবিএস এর ফার্স্ট ইয়ার। কত? ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট ইয়ারে তুমি বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি পড়বে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এই তিনটে টপিক পড়বে। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারে তুলনামূলক মানে একটু বিন্দাস থাকা যাবে। অ্যানাটমিটা সবথেকে টাফ, বা বায়োকেমিস্ট্রি, ফিজিওলজিটা যে কোনো ছেলেরাই করতে পারে। অ্যানাটমিটা মাসেল পাসেলের অনেক নাম, অনেক অনেক আছে, ব্রেকেল প্লেক্সাস অনেক কিছু আছে। তো অ্যানাটমিটা একটু কারণ ওটা নিউ টপিক, যদি সবগুলো তোমাদের কাছে নিউ, বাট স্টিল অ্যানাটমিটা আমি মনে করি ফার্স্ট ইয়ারে ভালো করে পড়া উচিত, স্পেশালি কেয়ার করা উচিত। আচ্ছা, এবার নেক্সট ইয়ারে সেকেন্ড ইয়ারে এই যে ফরেনসিক মেডিসিন, যেটা প্রাইমারি ইউজ হয়, মাইক্রোবায়োলজি মানে ডিজিজ কজিং এজেন্ট, প্যাথোলজি, ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি মানে ওষুধ, হ্যাঁ। তো ফরেনসিক মেডিসিন দেখতেই পাচ্ছ, মানে সিআইটি অনেকে দেখেছো যে ওখানে ওখানে যারা কাজ করে, ডক্টর সালুকে, ডক্টর সারিকা, এরা সব ফরেনসিক মেডিসিনের স্টুডেন্ট। তো মাইক্রোবায়োলজি এখানে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে কালচার করা হয়। প্যাথোলজি সেল নিয়ে, সেল ক্যান্সার আছে নাকি স্টাডি হয়। ফার্মাকোলজি এবং মেডিসিন, ফার্মাকোলজি মানে সিম্পলি ফার্মাসি যে ওষুধ আছে সেই ওষুধগুলোকে তোমার স্টাডি করা হবে। এই টপিক গুলো পড়তে গেলে তোমাকে এই টপিক গুলো এমবিএস সেকেন্ড ইয়ার পড়ানো, কোথায়? সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারে তোমাকে তিনটে সাবজেক্ট পড়ানো হচ্ছে, সেকেন্ড ইয়ারে চারটে। ঠিক আছে, এমবিএস এ তুমি স্টাডি করে গেছো ফার্স্ট ইয়ারে তিনটে তিনটে সাবজেক্ট, সেকেন্ড ইয়ারে ফরেনসিক মেডিসিন বা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। এবার থার্ড ইয়ারে কি পড়ানো হচ্ছে দেখো। আচ্ছা, এখানে থিওরি আছে, প্র্যাকটিক্যালও আছে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে হচ্ছে থিওরি, থিওরি কি মানে থিওরি আর প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো তুমি অ্যানাটমিতে জাস্ট 1 ইয়ার থিওরি আর প্র্যাকটিক্যাল করলে, বায়োকেমিস্ট্রিও কিন্তু তুমি 1 বছর থিওরি প্র্যাকটিক্যাল করলে, আর ফিজিওলজি তুমি 1 বছর থিওরি আর প্র্যাকটিক্যাল করলে। সিমিলারলি মানে এই মানে কোর্সটা সেমই আছে, এতে এই সিলেবাসও তুমি নেটে মানে যদি সার্চ করো, আমার ভিডিওটা ওয়াচ করার পর তুমি পেয়ে যাবে। তো ফরেনসিক মেডিসিন ডক্টর সালুকে বললাম সিআইডিতে, তোরা তো ওই ফরেনসিক মেডিসিন পড়ানো হবে, থিওরি আর প্র্যাকটিক্যাল। মাইক্রোবায়োলজি কালচার পড়ানো হবে, ভাইরাস কালচার, ব্যাকটেরিয়া কালচার, ডিটেলস স্টাডি, ব্যাকটেরিয়া লাইফ সাইকেল সব ডিটেলসে পড়ানো হবে। ক্যান্সার কজিং মানে ভাইরোলজি, মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিয়োলজি সব মানে কিছু মানে মাইক্রোব দিয়ে পড়ানো হবে। তার প্যাথোলজি, ফার্মাকোলজি। তো সেকেন্ড ইয়ারে এই চারটে সাবজেক্ট থিওরি প্লাস প্র্যাকটিক্যাল পড়ানো হচ্ছে। তুমি সেকেন্ড ইয়ার পর্যন্ত তুমি কটা সাবজেক্ট করলে? 7টা সাবজেক্ট। এবার থার্ড ইয়ার, তো থার্ড ইয়ারে তোমাকে পড়ানো হচ্ছে ইএনটি। ইএনটি মানে জানো, ইএনটি ডাক্তার আছে, আই নো টিয়ার ইএনটি, তারপর অপথ্যালমোলজি মানে চোখের ডাক্তার, আর যে পিএসএম বা এসপিএম। ঠিক আছে, এই তিনটে পড়ানো হচ্ছে। এখানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। তো থার্ড ইয়ারে এই তিনটে পড়ানো হচ্ছে, এটা হচ্ছে থার্ড ইয়ার। দিস ইজ দ্য থার্ড ইয়ার, থার্ড ইয়ার। ঠিক আছে, এবার হচ্ছে এই মেডিসিন, এবার দিস ইজ দ্য ফোর্থ ইয়ার। তো ফোর্থ ইয়ার কি পড়ানো হচ্ছে? ফোর্থ ইয়ার মেডিসিন, অবস্ট্রাকটিং এন্ড গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, বাচ্চাদের ডাক্তার আর সার্জারি। আচ্ছা, এখানে স্যার টাফেস্ট সিলেবাস আছে মেডিসিনে কার্ডিওলজি, নেফ্রোলজি অনেক কিছু আছে। সবথেকে বিগেস্ট সিলেবাস আছে ফোর্থ ইয়ারে মেডিসিনে। তো মেডিসিন টপিকটা সবথেকে বড় সিলেবাস, তুমি ফোর্থ ইয়ারে গিয়ে পড়বে। তো এটা হচ্ছে ফোর্থ ইয়ার, এখানে তোমাকে থিওরিও পড়ানো হবে এন্ড প্র্যাকটিক্যাল। তো এমবিবিএস এ এখন তো মেডিসিন যে টপিকটা আছে, এডিশন বলে একটা বই আছে, মোটা একটা লাল বই আছে, আমি দেখাবো ওখানে, আমার কাছে আছে। ঠিক আছে, আমি দেখাবো ওখানে এই মেডিসিনের একটা বই আছে, এমবিবিএস এ পড়ানো হয়। তো থার্ড ইয়ারে মেডিসিনের সব থেকে মানে সিলেবাসটা সব থেকে লেন্দি। ঠিক আছে, মেডিসিনের মধ্যে অনেক ছোট ছোট টপিক আছে, সাব টপিক আছে, কার্ডিওলজি বা নেফ্রোলজি অনেক কিছু আছে, হ্যাঁ, ডিটেলসে পড়ানো হবে। তো এই তো ফোর্থ ইয়ারে এই এই কটা সাবজেক্ট, 4টা সাবজেক্ট। তাহলে আপনি কটা কটা হলো দেখুন, তাহলে প্রথমে 3টে প্লাস 7টা, 3 10টা, 14টা, 14 সালে তুমি ফোর্থ ইয়ার পর্যন্ত পড়ে নিলে। আর ফিফথ ইয়ারে দেখো কি হলো, তো টোটাল ডিউরেশন 5 ইয়ার। ফিফথ ইয়ারে এসে দেখো দেখো কি হলো, এটা ফোর্থ ইয়ার হয়ে গেল। ফিফথ ইয়ারে অ্যানেস্থেসিয়া, দেখতেই পাচ্ছ যারা
মানে যারা হসপিটাল গেছে অ্যানাস্থেসিয়া সবাই তো করেছো, ইনজেকশন দিয়ে তোমাকে জায়গাটা কি করে দেবে, কিছু চ্যানেলগুলো সোডিয়াম চ্যানেল ব্লক করে দেয়, তো ফলে নাভি ইম্পালস পাওয়া যায় না, ও অবশ্যই যায়, এটাকে বলে অ্যানাস্থেসিয়া। ডার্মাটোলজি, স্কিনের ডাক্তার, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি, রেডিওলজি। রেডিওলজি কি হয়, তুমি এই যে এক্স রে প্লেটগুলো দেখতে পাবে, মানে যত আছে সেগুলো স্টাডি করা হবে। তো এই সাবজেক্টটা এখানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। এখানে কটা টপিক পড়ানো হচ্ছে, এটা হচ্ছে ফিফথ ইয়ার, ফিফথ ইয়ার। তো অ্যানাস্থেসিয়া, ডার্মাটোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রি, রেডিওলজি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল ফিফথ ইয়ারও 500 সাবজেক্ট, ঠিক আছে? তো ফিফথ ইয়ারও 500 সাবজেক্ট, যদি টোটাল সাবজেক্ট আমরা স্টাডি করি, তাহলে টোটাল সাবজেক্ট যদি স্টাডি করি, তো এমবিএস এট নার্সিং আমি ডিটেইলসে তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমাকে কি কি ফেস করতে হবে এমবিএস এ। তো ফার্স্ট ইয়ারে দেখো, তো এমবিএস এ ফার্স্ট ইয়ার টোটাল সাবজেক্ট কতটা হচ্ছে বলে দিচ্ছি। তো এমবিএস এ ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে 3টে, সেকেন্ড ইয়ার তোমাকে 4টে সাবজেক্ট করতে হবে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। থার্ড ইয়ার 3টে, ফোর্থ ইয়ার 4টে, ফিফথ ইয়ার 5টা। তাহলে দেখো টোটাল সাবজেক্ট কত হলো, টোটাল ইয়ার, তো টোটাল ইয়ার 5, টোটাল ইয়ার সমান 5 ইয়ার, টোটাল সাবজেক্ট, টোটাল সাবজেক্ট করা হচ্ছে যদি যোগ করো 19টা সাবজেক্ট, 19 সাবজেক্ট। তোমাকে এমবিবিএস এ তোমাকে টোটাল 5 ইয়ারে 19টা সাবজেক্ট পড়তে হচ্ছে। এই 19টা সাবজেক্ট পড়ার পরে তুমি মোটামুটি একটা ডিগ্রির একটা কাছে পৌঁছাবে। তোমার এখনো বাকি আছে, এখন ইন্টার্নশিপ হতে হবে। এখন কি আছে, ইন্টার্নশিপে কি হবে আমি বলছি। তো দেখো এই তো এটা হচ্ছে ফার্স্ট ফিফথ ইয়ার, মানে 5 বছর হয়ে গেল, তাহলে কত হলো 5 ইয়ার্স, 5 ইয়ার্স। এবার ইন্টার্নশিপে কি হবে দেখো, ইন্টার্নশিপে তোমাকে করতে হবে, দেখো এবার এখনো ইন্টার্নশিপ, হ্যাঁ। তো ইন্টার্নশিপে দেখো, ইন্টার্নশিপে তুমি তোমার এক্সপিরিয়েন্স আসবে, ইন্টার্নশিপ যেটা হচ্ছে ইন্টার্ন। তো ইন্টার্নশিপে তোমাকে ক্লিনিক্যাল কেস করতে হবে, ক্লিনিক্যাল কেস। ফর এক্সাম্পল এখানে একটা লিখেছি, তো এখানে তুমি ডাক্তার মানে ফিল্ডে তো কাজ করবে, মানে রোগী তো চেক করবে, এমনকি মানে রোগী দেখার সাথে তোমার ক্লিনিক্যাল কেসের উপর তোমার এক্সপিরিয়েন্স আসবে, যেটা অফিসিয়ালি যেরকম মানে হাফ ইয়ার লাগছে। তো ফর এক্সাম্পল একটা ইন্টার্নশিপ আমি নিয়েছি, দেখো 25 years old woman কাম উইথ লেখা আছে past medical history of rheumatic fever, present complaining of increasing shortness of breath on expiration. She also complains of cough with hematosis on physical examination. She has no fever and murmur is present. So this type মানে এই টাইপের ক্লিনিক্যাল কেস তোমাকে পড়ানো হবে তোমার রিয়েল ওয়ার্ল্ডে। তখন অ্যাকচুয়াল মানে কি করে পেশেন্টকে হ্যান্ডেল করতে হয় সব আগের ইয়ারে তো হচ্ছে থিওরির সাথে সাথে। এখানে এখানে এই 0.5 ইয়ার্সে আর তৈরি করতে হবে না, তোমার ক্লিনিক্যাল কেসে বাস তোমার এইবিএস পাস করলে, তুমি এইবিএস পাস করে ফেললে সব সাবজেক্টে এইবিএস ডিগ্রিটা পেলে। আচ্ছা এবার এই ডিগ্রিটা কিন্তু তুমি ব্যাচেলার ডিগ্রি হলো, মানে প্রথমেই বলেছি ব্যাচেলার ইন মেডিসিন, ব্যাচেলার ইন সার্জারি। এবার তোমার নেক্সট কোশ্চেন, তো এই 0.5 ইয়ার্সে মানে তুমি কটা ক্লিনিক্যাল কেস করে বা থিওরিতে কটা ক্লিনিক্যাল কেস করেছো, বা মানে ওইটুকু টাইমে কটা ক্লিনিক্যাল কেস দেখেছো, তুমি কি স্পেশালিস্ট ডাক্তার হতে পেরেছো? আমার অ্যান্সার হচ্ছে নো, তুমি স্পেশালিস্ট ডাক্তার হতে পারো না, তোমাকে এখনো নিট পিজি তে ঢুকতে হবে। নিট পিজি ছাড়া এমবিএস এর ডিগ্রি আমার মনে হয় কোনো ভ্যালু আছে, হ্যাঁ ভ্যালু আছে, সেই নামে আগে ডাক্তার বলছে, বাট টেকনিক্যালি থিওরিটিক্যালি তোমার নলেজ অতটা বেশি নেই। তুমি 1 বছর কি করেছো দেখো, তো নিট পিজি ছাড়া স্পেশালিস্ট টপিক পড়া তোমার মানে মেডিকেল ফিল্ডে তোমার কোনো ভ্যালু নেই। আচ্ছা 1 বছর তুমি অ্যানাটমি পড়েছো, তো অ্যানাটমি 1 বছর কি পড়েছো, তোমার থার্ড ইয়ার সাথে অ্যানাটমি ভুলিয়ে যাবে থিওরিটিক্যাল, হ্যাঁ। এই জন্য নিট পিজিতে দেখবো অনেকে বলে যে মানে একটা কেস দিচ্ছে যেখানে কম মার্কসে নিট পিজিতে চান্স পেয়েছে, আমি ভুলে গেছি থার্ড ফিফথ ইয়ার আস্তে আস্তে অ্যানাটমি ফার্স্ট ইয়ার পড়েছে, ফিফথ ইয়ারে এসে ভুলে গেছে, যদি রিভিশন না করে তো ভুলে যাবে। তো তুমি 1 বছর অ্যানাটমি কত পড়েছো, যদি স্পেশালিস্ট না হও কোনো নিট না মানে নিট ইউজি মানে তোমার এমবিএস এর ডিগ্রি অতটা ভ্যালু নেই। অ্যানাটমি কত পড়েছো, বায়োকেমিস্ট্রি কত পড়েছো, সাইকিয়াট্রি বা ফিজিওলজি কত পড়েছো, জাস্ট 1 বছর তার ফার্স্ট ইয়ারে পড়েছিলে, কিছু প্র্যাকটিক্যাল করেছিলে। তো এগুলোতে জাস্ট 1 বছরই মানুষের ব্যাচেলারই হয়, স্পেশাল কেউ হতে পারে না, ঠিক আছে। ফরেনসিক মেডিসিন 1 বছর পড়েছো, মাইক্রোবায়োলজি 1 বছর পড়েছো, প্যাথোলজি 1 বছর পড়েছো, ফার্মাকোলজি 1 বছর পড়েছো,
ঠিক আছে, ইএনটি 1 বছর পড়েছো, অপথ্যালমোলজি চোখের ডাক্তার 1 বছর পড়েছো, এসপিএম বা পিএসএম 1 বছর পড়েছো, মেডিসিন 1 বছর পড়েছো। মেডিসিনে তো হিউজ টপিক, হিউজ সাবজেক্ট, কার্ডিওলজি, ভাস্কুলার, মানে নেফ্রোলজি, অনেক আছে। ঠিক আছে, লিভার সব একটা পার্টে আলাদা আলাদা করে পড়তে হবে, অবস্ট্রাকটিভ গাইনোকোলজি, তারপরে পেডিয়াট্রিশিয়ান মানে বাচ্চাদের ডাক্তার, সার্জারি টপিক, অ্যানাস্থেসিয়া, ডার্মাটোলজি, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি এন্ড রেডিওলজি। এই এতগুলো টপিক 1 বছরে তুমি যদি স্পেশালিস্ট হতে পারো, 1 বছর পড়ছো, থিওরি পড়েছো, পাস করে গেছো, প্র্যাকটিক্যাল করেছো, ব্যাস। আর আর ফিফথ ইয়ার এসে এতগুলো পড়েছো, আর ক্লিনিক্যাল কেস কিছু, এই টাইপের কিছু ক্লিনিক্যাল কেস পড়েছো, স্টাডি করেছো, ব্যাস। আর এটা পড়ে এই টাইপের একটা কিছু ক্লিনিক্যাল কেস পড়েছে। ঠিক আছে, আমি এই ক্লিনিক্যাল কেস কোথা থেকে পেয়েছি, আমার কাছে আছে, আমি জানি। তো এই টাইপের ক্লিনিক্যাল কেস পড়েছো, এইভাবে তুমি এমবিবিএস টা পাস করলে। এবার যদি তুমি নিট পিজিতে চান্স না পাও, তো তোমার এই এমবিবিএস এর ডাক্তারের সাথে তুমি জব পেয়ে যাবে, বাট সেই ভ্যালুটা নেই। তো এরপরে মানে তোমাকে, যেই তুমি নিট পিজিতে চান্স পাবে, তোমাকে প্রথমেই তোমাকে নিট পিজিতে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। কারণ তুমি বুঝে গেছো, আমি তো আমার এই ভিডিওটিতে, যে তুমি ব্যাচেলার ডিগ্রি পাচ্ছ, ব্যাচেলার ডিগ্রিতে জাস্ট 1 বছর একটা টপিক পড়বে, অ্যানাটমি 1 বছর, বায়োকেমিস্ট্রি 1 বছর, রাদার তুমি এমবিবিএস শেষ করতে করতে বায়োকেমিস্ট্রি অনেক কিছু ভুলে যাবে, আর তুমি বার করছো না। ঠিক আছে, তো তুমি তোমার মেনে তুমি যখনই এমবিবিএস চান্স হবে, প্রথম থেকেই নিট পিজিতে, নিট পিজি প্রিপারেশন স্টার্ট করে দেবে। এমবিবিএস পড়ার পর নিট পিজি না করলে বা স্পেশালিস্ট না হলে অতটা ভ্যালু নেই। মানে সেই তো ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি বুঝতেই পারছো, ব্যাচেলার আর মাস্টার্স ছাড়া কেউ ভ্যালু দিতে চায় না। ইভেন সত্যি বলতে মাস্টার্স ছাড়া কেউ স্পেশালিস্ট হতেও পারে না। মাস্টার্সে যে লেভেলে পড়ানো হয়, যে টাইপের এক্সপোজার হয় রিসার্চে, মাস্টার্স থেকে প্রজেক্ট করবে, রিসার্চ করবে, ঠিক আছে, তো যে টাইপের এক্সপোজার তুমি পাবে মেডিকেল ফিল্ডে, সো তুমি তারপরে তুমি স্পেশালিস্ট হতে পারবে। উইদাউট এই টাইপ এই 5 বছর থিওরি, কিছু ক্লিনিক্যাল কেস আর কি, ঠিক আছে, মানে লাস্টে এসে কিছু ক্লিনিক্যাল, কিছু পেশেন্ট দেখা, কিছু ক্লিনিক্যাল কেস পড়া, তার সাথে রিলেটেড তুমি যা পড়েছো, পড়ার পরে তুমি স্পেশালিস্ট হতেই পারবে না। তো এই বলা যাচ্ছে এই হচ্ছে এমবিবিএস ইন নার্সিং। তো এমবিবিএস মানে সিম্পলি একটা ব্যাচেলার, দুটো ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ইন মেডিসিন এন্ড ব্যাচেলার ইন সার্জারি। তো সার্জারি এন্ড মেডিসিনে তুমি ব্যাচেলার ডিগ্রি পেলে। তো এত কোর্স করার পরে আই উইশ, আমি সবাইকে উইশ করছি বেস্ট অফ লাক। তো যারা এমবিবিএস করার ইচ্ছা আছে, প্রথম থেকেই মানে ক্লাস 10 শেষ হয়ে গেছে, এখন থেকে স্টাডি করো, মানে শুরু করে দাও এমবিবিএস এর। এমবিবিএস এর জন্য কটা টিচার দরকার, আমি বলেছি মিনিমাম 7টা টিচার, মানে ম্যাক্সিমাম 7টা আর মিনিমাম 6টা, মানে 7টা 6টা ছাড়া যদি তুমি প্রিপারেশন স্টার্ট করো, তোমার ধরো তোমাকে এনটিএ তোমাকে এলিমিনেট করে দেবে। এগুলো সিম্পলি এলিমিনেশন এক্সাম, তোমাকে এলিমিনেট করে দেবে, ব্যাস। তারপর আর টাইম নেই, তারপর তুমি কতদিন দেবে, ঠিক আছে, তারপর যত বয়স বাড়বে মানে একটা প্রেশার চলে আসবে। আর তারপরে নিট পাওয়ার পরে তোমাকে কি করতে হবে, কি কি টপিক পড়বে, তারপর টার্গেট দিয়ে দিলাম 5.5 বছর কি পড়বে। তো তারপরে তোমাকে নিটের পাওয়ার সাথে সাথে তোমাকে নিট পিজিরও প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে, কারণ তোমাকে স্পেশালিস্ট করতেই হবে, কারণ তুমি ব্যাচেলার কোনো মানে লাভ নেই। ঠিক আছে, ব্যাচেলারে মানে সেই না তুমি বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স হতে পারছো, না রেডিওলজি, না মাইক্রোবায়োলজি, না সাইকিয়াট্রি, ঠিক আছে, না মেডিসিন। তো নিট ইউজি পাওয়ার সাথে সাথেই, তো এখন যারা ক্লাস 10 এক্সাম দিচ্ছে, এখন থেকে নিট ইউজি প্রিপারেশন স্টার্ট করে দাও। আর যারা নিট ইউজি পাবে এবছর বা নেক্সট ইয়ারে পাবে, তারা সঙ্গে সঙ্গে নিট পিজি প্রিপারেশন স্টার্ট করে দেবে। মানে কলেজে যাবে, কিছুদিন স্টাডি করবে, ব্যাপারটা বুঝে যাবে, এনভায়রনমেন্ট বুঝে যাবে, আর টাইম ওয়েস্ট করবে না, দাদা নিট পিজিও স্টাডি শুরু করে দেবে। সো সো আমি যতটা রিসার্চ করে, আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, স্পেশালি নিট ইউজি কি করে প্রিপারেশন নেবে। আমি চেষ্টা করছি এই টাইপের মিনিমাম 6টা থেকে 7টা টিচার দিয়ে, মানে একটা কম ফিসে একটা ইনস্টিটিউট খোলার জন্য, দেখি কতটা করতে পারি। আশা করি ফিউচারে করবো, সো দ্যাট যারা মানে গরিবের স্টুডেন্ট ছেলেগুলো আছে, যারা গরিব স্টুডেন্ট আছে, যারা পুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, তারা মানে তারা মেডিকেল ফিল্ডে আসতে পারে। ঠিক আছে, টাটা। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু বলার নেই, আমি ডিটেলসে বলে দিলাম। আর নিট পিজিতে মার্কেটে কে কোচিং আছে তাও আমি বলে দেবো। তো আমি বলবো নিট ইউজি পেলেই পিজি প্রিপারেশন স্টার্ট করে দেবে। আর যারা 11-12 আছো, তারা কি করবে, তারা প্রথম থেকেই 7টা টিচার নিয়ে স্টাডি স্টার্ট করবে।
ওকে, টাটা।